স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ ওকে, তো কি বললাম, এই অবস্থা আমি যদি F8 প্রেস করি, এই দেখেন লাইন এরকম স্ট্রেট হয়ে যাবে। আমি কোনো কারণবশত F8 প্রেস করতে পারছি না, তো আমরা কি করব, এখানেও ক্লিক করতে পারি, দেখেন এখানে। তো আপনি F8 প্রেস করবেন, F8 প্রেস করলে এই লাইনটা এরকম সোজা হয়ে যাবে। মানে সোজা হবে, এমন ভাবে সোজা হবে আপনাকে বাঁকাতে পারবেন না। ডান দিকে নিয়ে গেলেও সোজা হবে, ওই পয়েন্টের বাম দিকে নিয়ে গেলেও সোজা হবে, ওপরে নিয়ে গেলেও সোজা হবে, নিচে নিয়ে আসলেও সোজা হবে, এই চারটা দিকেই যাবে। 90 ওকে, ডিগ্রি। হ্যাঁ 90 ডিগ্রি, 90 ডিগ্রি অল্টারনেটিভে রোটেট হবে, 90, 180, 270 and 365। ওকে, 365 নয় 360। ওকে, তো 90-তে এবার আমি কি করবো, যে কোনো জায়গায় একটা ক্লিক করে দেবো, তারপর নিচের দিকে নিয়ে এসে ক্লিক করে দেবো, আবার এখানে ক্লিক করব, আবার এর সোজাসুজি একটু মাউস নিয়ে গিয়ে এখানে ক্লিক করব, তারপর আবার এখানে ক্লিক করব, তারপর এন্টার করে দেবো। কিছুটা একটা ড্রেনেজ সেকশন ড্রয়িং লাইক লাগছে। আবার লাইন কমান্ড নেব, আবার এখান থেকে ক্লিক করব, ক্লিক করব, ক্লিক করব, অ্যাপ্রক্স দেখে মোটামুটি দেখে ক্লিক করব, এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, দিয়ে এটাকে ক্লোজ করে দেবো, ধরেন এখানে দিয়ে এন্টার। আবার লাইন কমান্ড নেব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, দিয়ে এন্টার। তাহলে এগুলো কি হচ্ছে, স্ট্রেট লাইন দিয়ে কাজ করছে। তো এই ধরনের শেপ আশা করি আপনারা বানাতে পারবেন, একই না? চেষ্টা করব। হ্যাঁ স্যার, বানাতে পারবো। কিন্তু কয়েকজন যে ভিডিও জয়েন করতে পারলো না, এর খেসারত কে দেবে? টিমকে দেব। ল্যাপটপে কি বললেন, ল্যাপটপে মাইক্রোফোন গুলো অফ করুন স্যার। এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল নাকি? হ্যাঁ, এই জিনিসটা কি? স্যার ল্যাপটপে এই ফিচারটা আমি বারবার বলেছি, যারা দুটো ডিভাইসে কানেক্টেড থাকবে আমি কিন্তু ক্লাস থেকে বের করে দেবো, প্রথমেই বলেছি। একটা সিস্টেম অন করতে কি সমস্যা হয় নাকি? দুটো জিনিসে দেখতে হবে নাকি? ডবল দেখলে ডবল পড়া হবে নাকি? ক্লাসটাকে সিরিয়াস ভাবে নেবেন। প্রথম ক্লাস, কোনো সমস্যা নাই। আপনি যাদের মাইক্রোফোন, যাদের কাছে দুটো ডিভাইস অন আছে, তারা মাইক্রোফোন অন করবেন, যা দরকার চ্যাট বক্সে লিখবেন। যখন মনে হবে কিছু বলবেন, তা একটা ডিভাইস ডিসকানেক্ট করে দেবেন। মেনটেন করতে পারবেন না আপনারা, কিভাবে মেনটেন করতে হয় সেটা শিখতে হয় আগে। কোনটার মাইক্রোফোন বন্ধ করতে হয়, কোনটা স্পিকার বন্ধ করতে হয়। যে কোনো একটা ডিভাইসের মাইক্রোফোন স্পিকার দুটোই বন্ধ করে দিন, আর একটা ডিভাইসে আপনি মাইক্রোফোন স্পিকার দুটোই অন রাখুন না। স্যার সিস্টেম একটু বলে দিন। ওকে, কার কি প্রশ্ন ছিল বলেন? স্যার ল্যাপটপে এই ফিচারটা একটু বলেন, ল্যাপটপের এই ফিচার আমার সমস্যা হচ্ছে। জাবাইদুল আনসারি, আপনার কটা সিস্টেম অন আছে? একটা মাইক্রোফোন আছে? আপনি কথা বলবেন না, টাইপ করেন। মাইক্রোফোন আছে? মাইক্রোফোন কানেক্ট করা আছে নাকি হোম থিয়েটারে কানেক্ট করে দিয়েছেন, কোনটা? স্যার আমি তো মোবাইল থেকে দেখতেছি, একটা মোবাইল আছে। আপনি অন করবেন না, মাইক্রোফোন অন করবেন না, আপনি চ্যাট বক্সে জানাবেন। মাইক্রোফোন অন করার দরকার নাই, চ্যাট বক্সে জানাবেন। ওকে, নেক্সট কার কি প্রশ্ন ছিল বলেন? নেক্সট কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলেন। বলছি স্যার, হ্যালো, হ্যাঁ বলেন। বলছি আজকে আমার ডাউনলোড করতে ডাউনলোড করে রেখেছি। সফটওয়্যার ইনস্টলেশন ডাউনলোড বাদে যা প্রশ্ন করতে পারেন বলেন, এতদিন ফোন করে করে হয়নি।
ইনস্টলেশন কোর্স ক্লাস শেষের পর আমাকে ফোন করবে, যা ইনস্টলেশনে যা সমস্যা আছে। তা বাদ বাকি যা প্রশ্ন বলেন। ক্লাসের বিষয় কি বুঝতে পারলেন, কোনটা মাউস বুঝতে ছাড়া অসুবিধা যেটা সেটা একটু জুম একটুখানি বলে দিলে হবে। মাউস ছাড়া জুম। ইউজ না করাই ভালো, তবু আমি বলে দিচ্ছি। এই যে দেখেন ডান দিকে একটা, এই দেখেন এই অপশন আছে, আছে তো? এখানে দেখেন একটা জুমের অপশন আছে, জুমের লেন্স, ওর একটা ছোট্ট ডটে ক্লিক করব, এখান থেকে জুম ইন করব, জুম ইন করতে হলে আবার এখান থেকে জুম আউট করব। আরো অপশন আছে, কোথায় আছে? ভিউতে চলে যাবো। আমরা কোথায় যাব? ভিউতে। হোমে আসি এখন, ভিউতে চলে যাব। ভিউতে নাই, কি হলো? ও ওটা তো অ্যানোটেড হায়ার ভার্সনে টেনে দিয়েছে, ভিউতে নাই। আর একটা শর্টকাট কি বলে দিচ্ছে, ওটা সব সিস্টেমেই থাকবে। জেড এন্টার, জেড লিখে এন্টার করবেন, এ লিখে এন্টার করবেন। এটা কি হবে? অটোক্যাডের মধ্যে যত ড্রয়িং আছে সব আপনার একটা ভিউ কোডের মধ্যে চলে আসে, যারা মাউস ছাড়া জুম করতে চায়। তবে মাউস ছাড়া অটোক্যাডে কাজ করবেন না, নাহলে বেকার হয়ে যাবে, পুরোপুরি বেকার হয়ে যাবে। সোজা কথা, সম্ভবই নয়, অসম্ভব ব্যাপার। ওকে, জেড লিখে ও এন্টার করবেন, তারপর যে অবজেক্টটা সিলেক্ট করবেন, ধরেন আমি জুম আউট করে দিই, যে অবজেক্টটা সিলেক্ট করব করে এন্টার করব, সেটা জুম ইন হয়ে যাবে। ওকে, বাকি আপনি আপনার অনেকের টাচ প্যাডে, মানে ল্যাপটপের টাচ প্যাডে অলরেডি স্ক্রল ইন স্ক্রল আউটের অপশন থাকে, ঠিক আছে? সেটা আপনি ইউজ করতে পারেন। তবে মাউস ইউজ করবেন, একটা মাউস কিনে নেবেন দরকার হয়। ঠিক আছে, নেক্সট আর কি প্রশ্ন? এখানে আমি আরেকটা জিনিস দেখতে দিই, ধরেন এল এন্টার করলাম, একটা স্ট্রেট লাইন নিলাম অর্থমোড অন করে, আবার ডায়াগোনাল নিতেই পারি, F8 প্রেস করে দিলাম, যে এইভাবে ডায়াগোনাল নিয়ে নিলাম, তারপর আবার F8 প্রেস করে দেবো কিবোর্ডের মধ্যে, দিয়ে আবার স্ট্রেট লাইন নেব, তাই না? এইভাবে ড্রয়িং কিছু আপনারা বানাতে পারবেন কি? হ্যাঁ স্যার, বানাতে পারবো স্যার। তো বানিয়ে নেক্সট ক্লাসে পাঠাবেন। নেক্সট ক্লাস পরশু দিন রাত 8টায়। 8:30। বেসিক ক্লাসগুলোতে একটু সময় দিয়ে ক্লাস করাতে হবে, ওই জন্য আমরা 1.5 ঘন্টার ক্লাস রেখে দিচ্ছি একসাথে মার্চ করে। ঠিক আছে, 1.5 ঘন্টা কেন, আপনি যদি 8:30 থেকে আরো লং এ যেতে চান তাও ঠিক আছে। 10:30, 11টা আমার কোনো ব্যাপার না, যাদের যা ডাউট থাকবে সেটা ক্লিয়ার করেই আমি যাব। এবারে যাদের ঘুমানোর ব্যাপার তারা ঘুমাতে পারেন, অনেক লেট হয়ে যায়, ডিউটি যায়। আজকে কি 8:30 থেকে শুরু হয়েছে? হুম 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 হুম। স্যার আমি কি প্রশ্ন উত্তর নেবেন? হচ্ছে কি ক্লাসে? কথা বলেন। আবার সেই একই প্রশ্ন, কোর্স ওয়েবিনারেও কি বলা ছিল যে কোর্স শেষের পর রেকর্ডিং পাবেন, হ্যাঁ কি না? আচ্ছা, হ্যালো স্যার, হ্যাঁ বলেন। বলছি স্যার আমি বুঝতে পেরেছি মোটামুটি, সব পারবো, অসুবিধা হবে না। ওকে, নেক্সট। হ্যাঁ বলেন। আপনি আপনি অনেক দেরিতে জয়েন করেছেন? হ্যাঁ, লিঙ্কটা ওই আপনি, আমি কিছু করার নেই, সরি। আজকের মানে টিম যে নাম্বারটা পাঠিয়েছে আমাদের, সেই নাম্বারগুলোতে আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি, মানে আমার কাছে তো ফুল লিস্ট ছিল না। এবার আপনি এখন মেসেজ করেন আমার নাম্বারে, তো আপনার মেসেজ আছে পুরনো মেসেজ, বলছি লিঙ্ক পাননি, সবাই অন্য নাম্বার থেকে মেসেজ পেয়েছে। তো আজকের বেসিক ক্লাসটা আমি চাইবো আমি ইউটিউবে আপলোড করে দেবো আমাদের, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে?
আমি লিংক দিয়ে দেবো আজকের রেকর্ডিং এর লিংকটা দিয়ে দেবো, আজকেরটাই শুধু পাবেন, প্রত্যেকগুলোর পাবেন না, ঠিক আছে? আজকেরটা মিস হয়ে গেছে যেহেতু। স্যার এগুলো তো একটু টেকনিক্যাল, যদি মাঝে সাঝে একটু রিপোর্টিং দেন আমরা একটু প্র্যাকটিস করার একটা সময় পাবো। সব জানার পরেও একই প্রশ্ন। আমি ঠিক আছে, আমি চেষ্টা করবো। আমি আগেই বলেছিলাম কোর্স শেষের পর রেকর্ডিং। বলতে তো না, এটা একটা ইম্পর্টেন্ট, তাহলে ভালো হবে। ওকে, আমি চেষ্টা করছি। আচ্ছা স্যার। দেখেন, আপনারা যদি আমার কথা মতো না হাঁটেন সমস্যায় পড়বেন। যেমন ধরেন প্রথম থেকেই বলে আসছি সফটওয়্যার ইনস্টল করুন, কেউ করেনি, ঠিক আছে? কয়েকজনের শেষে পেয়েছে। ইনস্টলমেন্টের পেমেন্টের কথাও সেম হয়েছে, এন্ড পয়েন্টে এসে অনেকে পেমেন্ট করছে, সেখানে আপনাদের ফিল্টার করে নাম্বার লিস্টিং করা, সেখানে একটা সময় কাজ থাকে। আপনি ভাবছেন আপনি পেমেন্ট করলে আপনি লিঙ্ক পেয়ে গেলেন, তা নয়, আমাদেরও সিস্টেম আছে, সেখানে আপনাকে অ্যাড করতে সময় লাগে। আমি আধ ঘন্টা আগে করব, আমি 1 ঘন্টা আগে করব, করেন, সমস্যা নাই। ওকে, তো ঠিক আছে, সমস্যা নাই। আপনি নেক্সট ক্লাস থেকে আপনি ব্রডকাস্টে অ্যাড হয়ে যাবেন। একটা কথা বলে দিই, সবাই আমার ওই নাম্বারটা সেভ করে নেবেন, 9933747173। ওটা ব্রডকাস্টে অ্যাড হবে। হ্যাঁ, আবার বলেন নাম্বারটা, 9933747173, যেটাতে পেমেন্ট করেছিলেন সেই নাম্বারটি। ওকে, তো আমরা একবার রিক্যাপ দিয়ে দেবো কি করিয়েছি আজকে। ইউসিএস আইকন ফিক্স করা, একটা নতুন অটোক্যাড ওপেন করি, এটাকে আমি ক্লোজ করব এবং নো করব, সেভ করব না। ওকে, অটোক্যাড ওপেন করব প্রথম থেকে। কিভাবে? অটোক্যাডের উপর ডবল ক্লিক করব, রিক্যাপ, ফার্স্ট রিক্যাপ হবে একটা, দেখে নেবেন। ওকে, তো এটা কি হচ্ছে, অটোক্যাড ওপেন হল। এবার আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করে নতুন ড্রয়িং এ ওপেন করব, ঠিক আছে? নতুন ড্রয়িং আসলো, অনেকে এটা ব্ল্যাক থাকতে পারে, হোয়াইট থাকতে পারে। মাউসটাকে সামনের দিকে নিয়ে গেলে জুম ইন হবে, পেছনে, সরি মাউস না, স্ক্রল বারটাকে সামনের দিকে নিয়ে গেলে জুম ইন, পেছনের দিকে নিয়ে আসলে জুম আউট। প্রথম স্টেপ 1 কি ছিল আমাদের? ফিক্স ইউসিএস আইকন। কি ছিল? ফিক্স ইউসিএস আইকন, তাই তো? স্টেপ 1 দেখেন। ওকে, রাইট ক্লিক অন ইউসিএস আইকন সেটিং, শো ইউসিএস আইকন অ্যাট অরিজিন আনটিক। অর্থাৎ এটাকে বলছি ইউসিএস আইকন XY লেখা আছে, এর উপর রাইট ক্লিক করব, ইউসিএস আইকন সেটিং এ যাব, এটাকে আনটিক করে দেব। আনটিক করে দিলে এটা ফিক্স হয়ে যাবে, ঠিক আছে? তারপর কি করব? কন্ট্রোল লিখে জি দেব। কন্ট্রোল লিখে জি দিলে কি হবে? গ্রিড লাইনটা অফ হয়ে যাবে। ওকে, গ্রিড লাইন অফ হয়ে যাবে। এটা ছিল স্টেপ 2, গ্রিড লাইন অফ। ওকে, তারপর কি? ইউনিট সেটআপ। কি করব? ইউএন লিখে এন্টার, দেখেন ইউনিটস আসছে, ইউএন লিখে এন্টার। এখানে আমরা ডেসিমেল করব যখন mm মিলিমিটার সেন্টিমিটার কাজ করব, আর যদি ফিট ইঞ্চিতে করি তাহলে আর্কিটেকচারাল। প্রিসিশন কি রাখবো? আর্কিটেকচারাল করলে 0 ফিট 0 ইঞ্চ। এই যে টেবিলটা ফলো করবেন, ডেসিমেল মানে mm এ কাজ করতে গেলে ডেসিমেল মিনিট, সেখানে আমি mm মেনশন করেছি এই কারণে, মিটার করলে প্রিসিশনটা আলাদা হয়। ওকে, ডেসিমেল অ্যাকচুয়ালি mm এ আমরা কাজ করতে গেলে প্রিসিশন রাখবো 0 আর ইনসারশন স্কেল mm। আর্কিটেকচারাল করলে প্রিসিশন রাখবো 0 ফিট 0 ইঞ্চ আর ইনসারশন স্কেল রাখবো ইঞ্চ, ঠিক আছে? এখানে আমরা আর্কিটেকচারাল করছি, প্রিসিশন রাখবো 0 ফিট 0 ইঞ্চ আর ইনসারশন স্কেল ইঞ্চ। এন্ড ক্লকওয়াইজে টিক করব, এখানে ক্লকওয়াইজে টিক। এখানে আরেকটা জিনিস লিখে নেবেন, যারা লিখেনি এখন, আমরা বলতে বলে গিয়েছিলাম, টিক ক্লকওয়াইজ। ওকে, এটা কেন করছি সেটা আমরা পরে নেক্সট ক্লাসে আসবো। এটা টিক সাইন দেবেন। ওকে, ক্লকওয়াইজে টিক সাইন দেবেন। কি করলাম? ইউএনএ এখানে টিক দেব, টিক সাইন দিয়ে ওকে করব।
অটোক্যাড ওপেন করার পর এগুলোই ফার্স্ট কাজ। তারপর কি অটো সেভ করব। ওকে, অটো সেভ কিভাবে করব, এর উপর রাইট ক্লিক, অটোক্যাডের উপর রাইট ক্লিক, তারপর অপশনস, তারপর যাব আমরা অটো সেভে গিয়ে 1 মিনিট দেবো। এখানে ওপেন এন্ড সেভে গিয়ে এখানে ডিসপ্লে ছিল অটো ওপেন এন্ড সেভ, এখানে গিয়ে 1 মিনিট করে ওকে করে দেবো। আরেকটা আছে স্ন্যাপ সেটিং, এটা একটু লিখে নিতে পারেন। আচ্ছা আমি নেক্সট ক্লাসে দেখাবো, এটা নেক্সট ক্লাসে দেখাবো। আগে এমনি মোটামুটি একটু কাজ করা শুরু করেন। এই লাইন কমান্ড নেবেন, যেখানে সেখানে ক্লিক করেন। লোকের বাড়ির ছাদ বানান, একটা পাহাড় বানান, যা বানাতে পারেন বানান, স্টার বানান, কিন্তু বানিয়ে পাঠাবেন। ওকে, ছবি তুলে পাঠাবেন। আপাতত আপনারা অন্য কিছু শেখেননি, ছবি তুলে পাঠাবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবেন। একটা কিছু বানাবেন, মানে শুধু ওইরকম কিছু না, একটা কিছু ভালো কিছু বানাতে চেষ্টা করবেন। ঠিক আছে, মানে আপনার বলেন। ওই স্পেসিফাই মোবাইলগুলো থাকে, এই আপনার কথা বোঝা যাচ্ছে না আপনার। ওকে, আমি একটা বলে দিই, ভালো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আপনাদের। একটা হোমওয়ার্কটা কি থাকবে, লাইন কমান্ডের মাধ্যমে আপনারা এবিসিডি লিখে পাঠাবেন। প্রথমে লিখবেন এ, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, তারপর এর সোজাসুজি মাউসটা নিয়ে গিয়ে এখানে লিখবো থার্ড ক্লিক। ওকে, তারপর এন্টার, মানে কমান্ড বন্ধ হয়ে গেল, আবার এন্টার করব, লাস্ট কমান্ড রিপিট হয়ে যাবে, দিয়ে এখানে এ লিখবো এভাবে। ঠিক আছে, তারপর লিখবো বি, এবার সোজা লাইন দেবো, অর্থ মোড অন করে দেবো F8 দিয়ে, বি দেবো, হ্যাঁ বি দেবো। ওকে, মোটামুটি আপনাদের মতে এখানে একটা বি করে দেবেন। ঠিক আছে, ওকে, তারপর করবেন সি, অ্যাকচুয়ালি 8 হয়ে গেছে, বি করতে গেলে একটু কন ভাঙতে হতো। তারপর করবেন সি। ঠিক আছে, তারপর সির পর কি হয়, জেড নাকি ডি। ওকে, আমরা ডি করব। এখানে একটু কন দিয়ে দেবো, কিরকম, অর্থমোডটাকে অফ করে এখানে একটু কনাচি দিয়ে দেবো, তাহলে ডিটা ভালোভাবে বোঝা যাবে। এবার একটু কন দিয়ে দেবো। ঠিক আছে, বিটা কিভাবে, হ্যাঁ এই তো ডি করে দিলাম। বি বি বিটা ওইরকম করতে পারবো। আচ্ছা, ডিলিট করার জন্য কি করব, এইভাবে সিলেক্ট করব, সিলেকশন, লেফট ক্লিক দিয়ে এরকম সিলেকশন করব, দিয়ে ই লিখে এন্টার বা ডিলিট বাটন প্রেস করে দেবো। ই এন্টার মানে ইরেজ। ওকে, এখানে আরেকটা জিনিস লিখে দেবেন লাইনের পর, ইরেজ। কি বললাম, ইরেজ, শর্ট কমান্ড ই এন্টার, ব্র্যাকেটের মধ্যে লিখি ই এন্টার। ওকে, কিভাবে কাজ করে, সিলেক্ট অবজেক্ট, প্রথমে কি করব, সিলেক্ট অবজেক্ট, তারপর কি করব, ই লিখে এন্টার, বাস, বা ডিলিট বাটন, যেটা আপনি চান। ই লিখে এন্টারটা বেশি প্রয়োজন। ইভেন এখানে একটা এন্টার কিন্তু স্পেস বার হিসাবে কাজ করে, কমান্ড বারে শর্ট কি নেওয়ার সময় একটা স্টার মার্ক করে রাখবেন, অটোক্যাডে খাতায় লিখে রাখবেন যে শর্ট কি নেওয়ার সময় স্পেস বার এন্টার হিসাবে কাজ করে। ওকে, তো বিটা কিভাবে নেব, আবার লাইন কমান্ড নেব, এটাকে একটু স্ট্রেট করব, তারপর একটু ডায়াগোনাল নেব, আবার একটু স্ট্রেট নেব, আবার একটু ডায়াগোনাল নেব, তারপর এখানে মিড পয়েন্টে ধরেন ক্লিক করে দেব। আবার লাইন কমান্ড নেব, এটাকে একটু কনাচি করব, এটাকে স্ট্রেট লাইন নেব, একটু কনা করে একে ডি করে দেব। এবারে বোঝা যাচ্ছে তো এবিসিডি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবং সিটাকেও আমরা এভাবে করব না, লাইন কমান্ড নেব, প্রথমে আমরা কি করব, একটা ফার্স্ট পয়েন্টে ক্লিক করব, তারপর স্ট্রেট লাইন, অর্থ মোড অন করে স্ট্রেট লাইন নেব, তারপর আবার অর্থ মোড অফ করে আমরা একটু কোনাচি দেব, হ্যাঁ যেমন আপনি পারেন, কোনো সমস্যা নাই। সি দেব এখানে, তারপর অর্থ মোড অন করে আবার অফ করে দেব অর্থ মোড। অ্যাকচুয়ালি এটাই ফাংশন, ঠিক আছে, যে আপনি কিভাবে অটোক্যাডের সাথে ফ্যামিলিয়ার হতে পারেন। ওকে, এভাবে সি দেব, দিয়ে এন্টার। তাহলে এবিসিডি করে একদম শেষ পর্যন্ত জেড পর্যন্ত আপনারা আশা করি লিখতে পারবেন, হ্যাঁ কিনা? চেষ্টা করেন, এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ওকে, বাড়িতে আবার এবিসিডি লেখার সময় ছেলে না বলে বসেছে আপনি আমার মতো লিখছে, হ্যাঁ বাকি আমিও আপনার। ওকে, কারোর সঙ্গে পরিচিত হয়নি, জাস্ট ফোনে কথা হয়েছে, আজকের কিছু পরিচয় করব না, নেক্সট ক্লাসে করব।
আজকে শুধু ডাউট সেশন থাকলে একটু বলে দেন। কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। বলছি আমাদের ক্লাসটা কি রেগুলার হবে? হুম, ক্লাসটা কি রেগুলার হবে? আবার মঙ্গল বৃহস্পতি শনি এখন যেটা টাইম চলছে, মঙ্গল বৃহস্পতি শনি 8:30 থেকে ওই 10টা ধরে রাখেন, 1.5 ঘন্টা ক্লাস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর বলছিলাম রেকর্ডিংটা যদি দেওয়া যায় তাহলে সুবিধা হতো। আমি এখানে লিখে নেব, আমাকে ওইটা রেকর্ডিং করতে হবে প্রথম কথা, রেকর্ডিং দেওয়ার ব্যাপারটা। অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করছি, এখন জয়েন করতে। অন্নপূর্ণা সেম এর মতো, ও আসেনি দুদিন ধরে ক্লাস, অঞ্চলে কাজ করে মনে হয়। হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? ডাউট সেশন। হ্যাঁ, কার কি ডাউট আছে বলেন, একটা লাইন দিয়ে এরকম এবিসিডি লিখতে গেলে কার কি প্রবলেম হতে পারে একটু প্র্যাকটিস করেন দেখি, দিয়ে আমাকে হোমওয়ার্ক পাঠাবেন, যদি সমস্যা হয় নেক্সট ক্লাসে জানাবেন। শেখ আমিনুল বলেন। শেখ আমিনুল, ওকে, কিছু নয়। কারো কোনো ডাউট নেই তাই তো? বলেন, প্র্যাকটিস করলে ডাউট আসবে। স্যার ইরেজটা কিভাবে হয় আরেকবার দেখালে ভালো হতো। ওকে, সিলেক্ট অবজেক্ট মানে সিলেক্ট ওয়েট বলছি, একজনের ক্লিয়ার করে দিই। সিলেক্ট করবো এইভাবে, ঠিক আছে? সিলেকশনের 2 রকম সিলেকশন আছে, আমি আসবো 3 রকম। একটা কি হচ্ছে, কারোর উপর গিয়ে ক্লিক করব, এটা একটা সিলেক্ট, এভাবে ক্লিক করে করে সিলেক্ট করলাম, দিয়ে ই লিখে এন্টার, ই লিখে এন্টার, দেখেন ইরেজ চলে আসছে, ই লিখে এন্টার। বা ই লিখে আমরা এখানে ক্লিকও করতে পারি, কি করবো, সিলেক্ট করার পর ই লিখে, সিলেক্ট করার পর ই লিখে এখানে ক্লিক করে দিতে পারি, একই ব্যাপার। ওকে, এবারে দেখেন ক্লিক কত রকমের। একটা হচ্ছে এইভাবে ক্লিক করে নিচ্ছি সিলেকশন। সিলেকশন কত রকমের ধরেন, 3 ধরনের। একটা হচ্ছে ক্লিক সিলেকশন, এভাবে ক্লিক করে করে নিচ্ছি। একটা হচ্ছে গ্রিন সিলেকশন, দেখেন গ্রিন কালার না, হ্যাঁ কি না? আর একটা হচ্ছে ব্লু সিলেকশন। দুটোর মধ্যে তফাৎ বা এই জিনিসটা ভালোভাবে বুঝে নেন। গ্রিন সিলেকশনের আন্ডারে কোনো অবজেক্ট যদি মানে কি বলবো 0.1%ও চলে আসে, তাহলে সে অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। একটা লাইন কমান্ড নিয়ে দেখালে ভালো হবে। একটা লাইন কমান্ড নিই, সিলেক্ট করব, দেখেন, এভাবে সিলেক্ট করছি, দেখেন একটুখানি টাচ হয়েছে না সিলেকশনের গ্রিনের মধ্যে, দেখেন একটুখানি আসছে লাইনটা, তাও সিলেক্ট হয়ে গেছে, দেখেন ব্লু কালার হয়ে গেছে লাইনটা, দেখেন ব্লু কালার হয়ে গেছে। কিন্তু ব্লু সিলেকশনের আন্ডারে 99.9% ডেটল সাবানের মতো কীটাণু মারার মতো আপনি নিয়ে চলে যাবেন, তাও কাজে দেবে না, তাও সিলেক্ট হবে না। দেখেন সিলেক্ট হবে না। গ্রিন হচ্ছে যেখানে ক্লিক করব সেখান থেকে বাম দিকে মাউস নিয়ে আসলে হচ্ছে গ্রিন সিলেকশন, যেখানে ক্লিক করছি সেখান থেকে ডান দিকে নিয়ে গেলে হচ্ছে ব্লু সিলেকশন। না, ব্লু সিলেকশনে যদি 100% আসে অবজেক্ট, তবেই সেই অবজেক্টটা সিলেক্ট হবে। আর গ্রিন সিলেকশনে হচ্ছে একটু টাচ করে গেলেই সিলেক্ট হয়ে যাবে। আর ক্লিক তো যার উপর ক্লিক করব সেটা সিলেক্ট হবেই হবে, এখন তো বলার কিছুই নাই, তাই না? এই হচ্ছে 3টে সিলেকশন। তো ছোটখাটো অনেক কিছু আছে, অনেক কিছু নিয়ে ডিসকাস হবে, অনেক কিছু ক্লাস হবে, চিন্তা নাই। নেক্সট ক্লাসে আমরা আসবো, শুধু আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ, অটোক্যাডে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি যদি আপনাকে 100 ঘন্টাও ক্লাস করাই, তাও আপনি শিখতে পারবেন না যদি আপনি নিজে থেকে প্র্যাকটিস না করেন। ডাউট না থাকলে কি বেরিয়ে যাবো? হ্যাঁ, এবারে যারা লেফট করতে চায় তারা লেফট করতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, নেক্সট ক্লাসে প্রত্যেককে র্যাগিং লাইক যারা কলেজে পড়েছে জানে, ঠিক আছে?
ইন্টারভিউ আই মিন ফ্রেশার্সরা আসলে যেমন হয়, ঠিক আছে, ইন্ট্রো দিতে হবে। আজকের কিছু করছি না, আজকের অ্যাকচুয়ালি অনেক সমস্যার মধ্যে আলুতলা নতুন, হ্যাঁ আমি একেবারে আলুতলা নতুন, আমি সিরাজ। কোনো সমস্যা নেই। তাহলে আপনি আরো ভালো বলতে পারবেন। ওকে স্যার এখানে স্যার হ্যালো বলেন। বলছিলাম যে এখানে এই যখন একটা আমরা অবজেক্ট আঁকছি হুম। সেখানে যখন এই যখন উপর দিক থেকে নিচে যে কোণটা তৈরি করছি তারপরে যে মাঝের যে লাইনটা আঁকছি সেখানে ওই যেখানে পয়েন্টটা আবার ওই এর এক কোণা থেকে বা ওই কোণা থেকে শুরু হয়ে যাচ্ছে, এইখান থেকে হচ্ছে না কেন? কমান্ড বন্ধ করে আবার লাইন কমান্ড নিতে হবে। হ্যাঁ করেছি। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস, ভালো জিনিস মনে করেছেন। এখানে এই লেফট করবেন না, লেফট করে গেছে রে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে রিপিট করে দেবো। এটা আমি নেক্সট ক্লাসে করানোর কথা ছিল। স্টেপ 4 এর পর স্টেপ 5 যদি আসি, অ্যাকচুয়ালি একটা জিনিস আছে, সেটাকে বলছি ও স্ন্যাপ সেটিং। যারা আজকের আছেন লিখে নেন, আবার আমি নেক্সট ক্লাসে দেখাবো। একটু মাথায় করে দেবেন, এটা দেখানো হয়নি। ওকে, নেক্সট ক্লাসে দেখাতে হবে। ও স্ন্যাপ সেটিং, যার শর্টকাট কি F3। কিভাবে ক্লিক করে কাজ করে? শিফট কি SHIFT, শিফট প্লাস রাইট ক্লিক। বললাম রাইট ক্লিক, ওয়েট একটু ওয়েট করেন। শিফট প্লাস রাইট ক্লিক, বা এখানে না সরি ওয়েট এটা করবেন না। শর্টকাট কি দিয়ে দিই একটা, OS এন্টার। শর্টকাট কি বলে দিই, সব থেকে ভালো হবে। OS লিখে এন্টার করবেন। F3 হচ্ছে শর্টকাট কি। F3 করলে অন অফ হবে। F3 কিসের জন্য হয়, কিসের জন্য ইউজ হয়? স্ন্যাপ সেটিং অন বা অফ করার জন্য। ঠিক আছে, ওকে। স্ন্যাপ সেটিংটা, স্ন্যাপটা কি সেটা বলে দিচ্ছি। OS এন্টার, তারপর এখানে লিখে রাখেন সিলেক্ট অল, ওকে। তারপর লিখে রাখেন ওকে। এইটা ভালো করে রেখেন, OS এন্টার, সিলেক্ট অল, ওকে। এইভাবে স্ন্যাপ সেটিং করতে হবে। কি করলাম? OS এন্টার মানে OS লিখে এন্টার, যেমন L লিখে এন্টার করছিলাম তেমনি OS লিখে এন্টার করব। এখানে সিলেক্ট অল করব, দেখেন সিলেক্ট অল আছে, সিলেক্ট অল করব দিয়ে ওকে করব। এইবারে যা ওই যে প্রবলেমটা ছিল আপনার দেখেন সলভ হয়ে যাবে। ওকে, এই স্ন্যাপ সেটিং এর কাজটা কি ভালো করে বুঝিয়ে দিই। ধরেন আমি একটা প্রথমে লাইন টেনে নিলাম, এটা তো হয়ে গেছে, কিন্তু এর উপর থেকে যদি কোনো অবজেক্ট তৈরি করতে চাই, ধরেন এর ধার থেকে করব কি এর মিডিল থেকে করব বা এর উপর থেকে, আমি লাইন কমান্ড আবার নেব। ধরেন প্রথম থেকে করি, একটা স্ট্রেট লাইন ড্র করব, লাইন কমান্ড নেব, ফার্স্ট ক্লিক করব, সেকেন্ড ক্লিক করব, একটা লাইন হয়ে গেল এবং এসকেপ বাটনের মাধ্যমে এটা বন্ধ করে দিলাম। ওকে, তারপর আবার L এন্টার করে লাইন কমান্ড নেব। এবারে যখন এর ধারে মাউস নিয়ে যাচ্ছি, দেখেন একটা গ্রিন কালারের অপশন দেখাচ্ছে না, হ্যাঁ কি না? হ্যাঁ, এটা কি লেখা আছে? এন্ড পয়েন্ট। এটাও একটা স্ন্যাপ, বোঝা গিয়েছে? আবার যখন বাম দিকেও নিয়ে আসবো, এখানেও লেখা আছে এন্ড পয়েন্ট, কিন্তু আমার মাউস হয়তো একদম ধারে নেই। আবার ওয়েট, এটা বলে দিই। আবার যখন মিডিলে নিয়ে যাব, একটা ট্রায়াঙ্গেলের সাইন লেখা আছে এবং লেখা কি দেখাচ্ছে? এনিওয়ান প্লিজ রিড। মিড পয়েন্ট, মানে এখানে ক্লিক করলে এই লাইনের মিড পয়েন্টে ক্লিক হবে। এখানে ক্লিক করলে এই যে আসছে, এখানে ক্লিক করলে এই লাইনের এন্ড পয়েন্টে ক্লিক হবে। মাউস আমার কিন্তু প্রপার এন্ড পয়েন্টে নাই, একটু দূরে আছে, কিন্তু আমি যদি এই অবস্থায় ক্লিক করি, দেখেন পারফেক্ট এন্ড পয়েন্ট থেকে এই লাইনটা হবে। এটাই হচ্ছে স্ন্যাপ সেটিং এর কাজ। এটাকে যদি আমি অফ করে দিই না, OS এন্টার, ক্লিয়ার অল, বা এটা হচ্ছে F3, দেখেন মেন সুইচ। এখানে এই দেখেন এই যে অবজেক্ট স্ন্যাপ, এটা হচ্ছে মেন সুইচ, আর এই যে এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, এগুলো হচ্ছে সাব সুইচ। ধরেন এই ও স্ন্যাপটা ধরেন জাম্পার আপনার মেন সুইচ, আর এন্ড পয়েন্ট এগুলো হচ্ছে গিয়ে বাড়ির ফ্যানের সুইচ, লাইটের সুইচ, এইগুলো হিসাবে। আর মাইক্রোফোন অন আছে? তো কি বললাম, এটা হচ্ছে একটা ফ্যান। যেমন ধরুন আমি যদি এন্ড পয়েন্টটাকে বন্ধ করে ওকে করি, তাহলে আমি যখন একটা লাইন নিয়ে
এর এন্ড পয়েন্টে যাবো, এখানে এন্ড পয়েন্ট পাবো না, দেখেন ডুগডুগি সাইন আসছে, কিন্তু ওই স্কোয়ার বক্সটা আসছে না, এন্ড পয়েন্ট লেখা আসছে না, আসছে কি? হ্যাঁ কি না? কেউ নেই ক্লাসে? আসছে না স্যার, আসছে না। না স্যার, কিন্তু মিড পয়েন্ট আসছে, ডুগডুগি আসছে, ডুগডুগি মানে হচ্ছে নিয়ারেস্ট। তাহলে আমাকে কি করতে হবে? ওএস এন্টার করতে হবে। স্টার চিহ্ন, হ্যাঁ স্টার চিহ্ন মতো। হ্যাঁ ডুগডুগি, এই দেখেন এখানে, দেখেন এখানে, দেখেন ডুগডুগি নিয়ারেস্ট টিক করা আছে, ওই জন্য আসছিল। এন্ড পয়েন্টে টিক করা নেই, এই জন্য আসছিল না। তো এন্ড পয়েন্টে টিক করব, মানে সিলেক্ট অল করে দেবো, সব নিয়ে নেব। কি কি বন্ধ রাখতে হবে আমরা নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? কিছু জিনিস বন্ধ রাখতে হয়, কারণ আমাদের কাজের অসুবিধাও হয়। আপাতত এখানে সিলেক্ট অল, এবং উপরেও অবজেক্ট স্ন্যাপে যেন টিক থাকে, এখানেও মাথায় রাখবেন, এটাও যেন টিক থাকে। এটাই টিক যদি বন্ধ থাকে কোনোটাই কাজ করবে না, দেখবেন। দেখিয়ে দিই, এটা বন্ধ করে ওকে করলাম। এবারে লাইন কমান্ড নেব, এখানে দেখেন কোনো ডুগডুগি সাইনও আসছে না, ডুগডুগির মা বাবা কেউ আসছে না, ঠিক আছে? গ্রিন কালারের কোনো সাইন আসছে না। অর্থাৎ আমি যদি এবারে ক্লিক করি, আপনি হয়তো ভাবছেন এন্ড পয়েন্টে আমি গিয়ে জুম করে ক্লিক করে দেবো। যতই জুম করে ক্লিক করে আপনি লাইন নেন না কেন, এটাকে আবার জুম করবেন, দেখবেন এখানে একটা গ্যাপ রয়ে গেছে। বোঝা যাচ্ছে? তার জন্যই আমরা স্ন্যাপসেটিং এর ইউজ করি, যাতে আমরা অ্যাপ্রক্স মাউস নিয়ে গেলেই পেয়ে যাবো ওই পয়েন্টটা, ঠিক আছে? তো আমরা কি করবো? ওএস লিখে এন্টার, সিলেক্ট অল, এন্ড ওপরে অবজেক্ট স্ন্যাপেও টিক করব, দিয়ে ওকে। এবারে আমি যখন লাইন নিয়ে যাবো, দেখেন ডুগডুগির সাইন আসছে, আমি একটু দূরেই আছে মাউস, কিন্তু ওখানে ও নিয়ে নেবে। ক্লিক করে এবারে কন্টিনিউ করবো। এবারে এখানে জুম করে দেখেন, এগুলোতে কোনো গ্যাপিং নাই, আছে? কোনো গ্যাপিং আছে? যত জুম করবেন কোনো গ্যাপ পাবেন না, এটা ক্লোজড একদম। এটা হচ্ছে স্ন্যাপসেটিং এর এইগুলো কাজ। এবারে বলেন কার কি ডাউট আছে? থাকলে বলেন। হ্যাঁ স্যার, আর অসুবিধা হচ্ছে না। স্ন্যাপ সেটিং যেটা বলছেন, ওটা আমি যে কোনো ভাবে যে কোনো দাগ খুশি মতো অ্যাঙ্গেল বা সার্কেল এগুলো করতে পারি। হ্যাঁ আরেকবার বলেন, আমি একটু ব্যস্ত ছিলাম। স্ন্যাপ সেটিং এর মাধ্যমে হ্যাঁ, আমি যে কোনো দাগ দেখাতে পারি বা করতে পারি বা কাজ করতে পারি। না না, ওটা আলাদা জিনিস, বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন আমার কথা? স্ন্যাপসেটিং আমি এই পয়েন্ট গুলো পাবো, আমি যেটা জুম করে এত কিছু করতে হচ্ছে, এখানে নিয়ে গেলে এই যে পয়েন্ট গুলো পেয়ে যাচ্ছি না পারফেক্টলি, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, এগুলো পেয়ে যাচ্ছি। স্ন্যাপসেটিং অ্যাকচুয়ালি সেটিং, ওটা কোনো কমান্ড নয়, সেটিংই ধরেন অ্যাজ এ। ওই সেটিং সুবিধা তো এখনই দেখালাম। ধরেন আমি ওটা যদি বন্ধ রাখি, আপনি ওটা অনই রেখে কাজ করেন আপাতত, সে সুবিধা এমনি নিজেই বুঝে যাবেন। আর বন্ধ করে কাজ করবেন একবার, তাহলে অসুবিধা বুঝে যাবেন। আমি যদি বন্ধ করে কাজ করি, এরপর যখন আমি এই একটা অবজেক্টের উপর থেকে, লাইনের উপর থেকে কোনো আবার লাইন নিতে যাবো, হয় মিড পয়েন্ট বা এন্ড পয়েন্ট থেকে, আপনি ক্লিক করে দেখবেন খুঁজেই পাবেন না কোথায় ক্লিক করবেন। ওই অপশনটা না আসলে কি হবে? অপশনটা ওই স্ন্যাপ সেটিং এর অপশনটা না আসলে কি হবে? আসলো কিভাবে? খাতায় লিখলাম, এত সময় দেখলাম না, এখানে লিখলাম ওএস এন্টার, সিলেক্ট অল, ওকে। ওএস লিখে এন্টার, তারপর অপশন চলে আসলো, সেগুলো সবগুলো সিলেক্ট অল করব, সব সিলেক্ট করব, দিয়ে ওকে লিখে নেন। যারা লিখে নেননি, এটা লিখে নেন আগে, হয়েছে তো? আমার স্যার ড্রয়িং করতে গেলে স্ন্যাপ সেটিংটা তাহলে খুব লাগবে, তাই তো? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আমি অনলাইনে দেখছিলাম, বলেন। ড্রয়িং আমার যে কোনো দাগ নিজের মতো ঘোরাতে গেলে স্ন্যাপ সেটিংটা লাগবে। হ্যাঁ স্ন্যাপসেটিং লাগবে, আপনি যে প্রত্যেকটা কাজেই স্ন্যাপসেটিং লাগবে, স্ন্যাপসেটিং বন্ধ করার কোনো প্রশ্নই আসছে না এখানে। আচ্ছা, তাহলে তো আশা করতে হ্যাঁ এখানে স্টেপ 5, এটা আমাদের অটোক্যাড ওপেন করার পর স্টেপ 5, মানে আপনি যেখানেই নিতে পারেন, এরকম কোনো 5 নম্বরেই করতে হবে, বাট অটোক্যাড ওপেন করার পর এটা করতেই হবে স্ন্যাপসেটিং। স্টেপ 1 2 3 4 হয়ে গেল, 5
কমপ্লিট। এরপর এখনো আছে, হ্যাঁ লেন্থ টাইপ, হ্যাঁ লেন্থ টাইপ হচ্ছে কি আমার যখন ইউনিট সেটআপে না এই যে ইউএন এন্টার করব, এখানে এই যে লেন্থের যে টাইপটা এইটা আর্কিটেকচার রাখবো না ডেসিমেল রাখবো? এমএম এ করলে ডেসিমেল রাখবো, ফিড ইঞ্চিতে করলে আর্কিটেকচার রাখবো। মিউট করে নেন সবাই, আমি বলছি। কি বললাম? ইউনিট সেটআপ, ইউএন লিখে এন্টার। ওকে, দেওয়ার পর আমি যদি ফিড ইঞ্চিতে কাজ করি, এই টাইপটাকে আর্কিটেকচার করব, এখান থেকে ক্লিক করে আর্কিটেকচার করব। যদি আমি এমএম এ কাজ করি তাহলে এখান থেকে ডেসিমেল নেব। আরো আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ফ্র্যাকশন আছে, সায়েন্টিফিক আছে, বাট আমরা ডেসিমেল নেব এমএম এ কাজ করলে। আর ইঞ্জিনিয়ারিং এ ফিড ইঞ্চিতে কাজ করলে আর্কিটেকচার নেব, বাস এইটুকু দিয়ে ওকে। বোঝা গিয়েছে? প্রথম থেকে নোট ডাউন করে নেবেন একটু এইটা, নাহলে সমস্যায় পড়বেন যারা করেন নাই। কথা শোনেন সবাই, এত কথা এত প্রশ্ন আসছে কেন যে ইউনিট সেটআপ করতেই হবে, স্ন্যাপ সেটিং করতেই হবে? যেটা বলছি সেটা করতে হবে, আমি যেটা বলছি করতে হবে। এখানে কি লেখা আছে? আফটার ওপেনিং অটোক্যাড লেখা আছে তো? অটোক্যাড খোলার পর এগুলো করতেই হবে তো, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 লেখাই তো আছে। আচ্ছা, স্ন্যাপ সেটিং করতে হবে কিনা? করতেই হবে। এগুলো স্টেপ বাই স্টেপ, হ্যাঁ আপনি আগে পিছু করতে পারেন, কোনো সমস্যা নাই। স্টেপ 1 কে স্টেপ 2 স্টেপ 3 কে স্টেপ 1 করতেই পারেন, বাট করতে হবে। আমাদের ক্ষেত্রে আর্কিটেকচার, হ্যাঁ হ্যাঁ বলেন। আমিনদের ক্ষেত্রে আর্কিটেকচার, ফিড ইঞ্চিতে আর্কিটেকচার। আপনি কি আমিনের ফিড ইঞ্চিতে করবে? হ্যাঁ আমিনদের ক্ষেত্রে আর্কিটেকচারই ধরে রাখেন। ওকে, এ ফর আমিন, এ ফর আর্কিটেকচার। ওকে, আজকে ক্লাস এখান পর্যন্তই। আশা করি আর কারো কোনো ডাউট নাই। কালকে তাহলে ফোন করব। হ্যাঁ কালকে আপনি কোন ফ্রি টাইম থাকবেন? বুঝলাম না। আপনি কাল কখন ফ্রি থাকবেন ফোন করব? আমি কখনো ফ্রি নেই, যখন দরকার ফোন করবেন, ফ্রি না হলে ফোন তুলবো না। হ্যাঁ ওকে, নেক্সট নেক্সট কারো কিছু আছে প্রশ্ন? স্যার ল্যাপটপের এসএইচটা কি? জাবাইদুল আনসারি, আপনি একটু অন্য ডিভাইস ইউজ করেন, না হলে আপনি টাইপ করেন। আমার মনে হচ্ছে আপনার কোথাও ওখানে ডিস্টার্ব হচ্ছে, হয় আপনি কোনো মাইক্রোফোন ইউজ করছেন, আই মিন হেডফোন ইউজ করছেন, কিংবা কোনো আপনার স্পিকার ইউজ করছেন, কোনো লাউড স্পিকার, বা দুটো ডিভাইস কানেক্ট হয়ে আছে, যা কিছু প্রবলেম হতে পারে। তো আপনি একটু অন্য কারো ফোন ইউজ করেন, বা আপনি আমাকে একটু কল করেন, আপনার কি সমস্যাটা একটু জানান। এখানে অন করেন না, আপনার যে সমস্যাটা আমাকে কল করেন। স্যার ল্যাপটপ আর মোবাইলে রেকর্ড হয়, কোন জায়গাটা আমি গিয়ে এটা বন্ধ করতে পারি? আমাকে একটু জানিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ বলেন। দেখা যাচ্ছে ল্যাপটপ মোবাইল যখন দুটো একসঙ্গে চালু করি তখন এই কথা হয় তো। হ্যাঁ এবার অপশনালে গেলে এই ইকোটা আমি বন্ধ করতে পারি। দুটো যে কোনো একটা ডিভাইসে, হয় আপনি কম্পিউটারে মাইক্রোফোন আর স্পিকার সাউন্ড, মানে যেটা সাউন্ড হয় দুটোই বন্ধ করেন, নাহলে মোবাইলে যে সাউন্ড হয় আর স্পিকার দুটোই বন্ধ করেন। এখন শুধু ল্যাপটপে করছি, মানে তো ল্যাপটপে যখন মোবাইলে করবেন, মোবাইলে যে কোনো একটা ডিভাইসে সবকিছুই বন্ধ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, আর কারো কিছু? ওকে, গুড নাইট এভরিওয়ান, বাকি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট।